আওয়ামী লীগের শাসনামলে জেআইসি সেলে আজমি, মাইকেল চাকমা সহ ২৬ জনকে গুমের পর নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের পরবর্তী শুনানি হবে মঙ্গলবার। রোববারের শুনানির শেষে নতুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। শুনানিতে প্রসিকিউশন জানায় গুমের নির্দেশ দিতেন শেখ হাসিনা আর তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক তা বাস্তবায়ন করতেন। অভিযোগ মতে ২০১৫ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ডিজিএফআই নিয়ন্ত্রিত জেআইসিতে বহু মানুষকে আটক রেখে নির্যাতন করা হয়। এ ঘটনায় সংস্থার সাবেক ৩ পরিচালককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে ট্রাইব্যুনাল ২-এ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। যে একজস্ট ফ্যান ছিল অনেকগুলো, সেগুলো তীব্র শব্দ করতো, সেগুলো চালিয়ে দেওয়া হতো। কখনো কখনো সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানো হতো। কখনো কখনো তাদের সেলের ভেতরে যে একজস্ট ফ্যানগুলো ছিল সেগুলোকে চালিয়ে দেওয়া হতো। ফলে অসহ্য শব্দে অনেকের কান বধির হয়েছে এবং তারা বাইরের কোনো আওয়াজ শুনতে পেতেন না। কখনো কখনো কোনো বন্দী হঠাৎ করে একজস্ট ফ্যান চালানোর আগেই হয়তো মসজিদের মাইক থেকে আজানের শব্দ শুনেছেন, কখনো জুমার খুতবা শুনেছেন, কখনো ঘোষণা শুনেছেন যে এই এলাকার অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন, তার জানাজা অমুক মসজিদে এতটার সময় অনুষ্ঠিত হবে। কেউ কেউ এটা শুনে ফেলেছেন তাদের এই শব্দ নিয়ন্ত্রণ করার পরেও, এবং তা থেকে তারা বুঝতে পেরেছেন যে এটা ডিজিএফআই এর এই জায়গায় অবস্থিত একটা সেল।